প্রিয় উপস্থিতি, আমরা এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যায়, ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা। আমরা গেল কয়েকটি জুমায় বর্তমান ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন সুন্নাহর আলোকে করেছিলাম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম মানুষের ইজ্জত, সম্মান, সম্ভ্রম এবং মানুষের রক্তের মূল্য, মানব হত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে। আমরা আরও জেনেছিলাম দুর্নীতির সম্পর্কে সচেতনতা, দুর্নীতির প্রতিকার সম্পর্কে। এবং গেল জুমায় আমরা জেনেছিলাম জুলুম, অত্যাচার, নিপীড়নের পরিণাম সম্পর্কে, পরিণতি সম্পর্কে, স্বৈরাচার শাসকের বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে সে সম্পর্কে আমরা জেনেছিলাম। সে ধারাবাহিকতায় আজকের জুমায় আমরা জানব ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা, সুবিচার প্রতিষ্ঠা ইসলামের ভূমিকা কি। এটি গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব এটা অপরিসীম। ব্যক্তিগত এবং সামাজিক, রাষ্ট্রীয় জীবনে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা বজায় রাখতে ন্যায় বিচারের বিকল্প নেই। আজ পুরো বিশ্ব জুড়ে আমরা যে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, যে রক্তপাত, যে হানাহানি, গণ্ডগোল, মারামারি, যে সামাজিক অস্থিরতা, অরাজকতা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, এগুলোর মূল কারণ হচ্ছে আজ পৃথিবীতে ন্যায় বিচার ব্যবস্থা এটা বিলুপ্তির পথে। পৃথিবী থেকে ন্যায় পরায়ণতা, সদাচরণ, ন্যায় বিচার এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। এটি আজ আত্মীয়তা, স্বজনপ্রীতি, অর্থ, সম্পদ যারা এগুলোর অধিকারী, এগুলোর জাতাকলে ন্যায় পরায়ণতা পিষ্ট হয়ে পড়ে রয়েছে। আমরা লক্ষ্য করলে দেখব যে হাজার অপরাধে লিপ্ত ব্যক্তি ক্ষমতা এবং অর্থের প্রভাবে, স্বজনপ্রীতি এবং আত্মীয়তার প্রভাবে হাজার অপরাধে লিপ্ত ব্যক্তি সে খোলা আকাশের নিচে নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। অপরদিকে প্রভাব প্রতিপত্তি না থাকার কারণে নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সারাটা জীবন তাকে মানবেতর কাটাতে হয়। ঠিক কিনা বলেন? এটা আমরা আমাদের স্বচক্ষে আমরা দেখছি। তো এজন্য ইসলামের গুরুত্বপূর্ণ এবং খুবই প্রধানতম একটি শিক্ষা হচ্ছে সমাজে, রাষ্ট্রে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইসলামের প্রধানতম অন্যতম শিক্ষা হলো সমাজ এবং দেশের মধ্যে ন্যায় শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটি ইসলামের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। এটিকে আল্লাহ তাআলা এত গুরুত্ব আরোপ করেছেন যে কোরআনুল কারীমে আদালত, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার এ সম্পর্কে একটি দুটি স্থানে নয়, 28টি স্থানে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করে এটার গুরুত্বকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। এবং ইসলাম এই বিষয়ে কোনো আপোষ করে না। একজন অপরাধী সে যেই শ্রেণীর, যেই পেশার, যেই ক্ষমতার অধিকারী হোক না কেন, হোক সে শক্তিমত্তার অধিকারী, হোক সে ক্ষমতার অধিকারী, হোক সে ক্ষমতার লোভে তার বেশভূষাকে চেঞ্জ করে দরবেশ, আর হোক সে জুব্বাওয়ালা আর জুব্বা ছাড়া, যেই পেশার শ্রেণীর মানুষ হোক না কেন, যে অপরাধী, ইসলাম তাকে অপরাধী হিসেবেই সাব্যস্ত করেছে। শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে গরিব ধনী, মূর্খ জ্ঞানী, ক্ষমতাবান আর ক্ষমতা ছাড়া এগুলোর কোনো পার্থক্য, তারতম্য ইসলামের মধ্যে নেই। যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে, যে জুলুম, নির্যাতন, নিপীড়ন করবে একে শাস্তির আওতায় আনতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কে এমপি, কে মন্ত্রী, আর কে রিক্সা চালক, আর কে শিক্ষক, আর কে দরবেশ, এগুলো দেখার টাইম ইসলামের মধ্যে নেই। এজন্য একটি সুন্দর, শান্তি শৃঙ্খলাময়, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনের আইন ব্যবস্থার বিকল্প নেই। একটা সুন্দর সমাজ বিনির্মাণে অবশ্যই একটা ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব এত বেশি যে এটা অস্বীকার করার মতো কোনো বিষয় না। আর সে কারণেই আমরা আজকে জানব যে ইসলামী
বিচার ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা কতটা জরুরি এবং এই সম্পর্কে ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, কিছু দৃষ্টান্ত, কিছু শিক্ষা আমরা কোরআন সুন্নাহর আলোকে জানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে সমাজের মধ্যে, সমাজের প্রতিটি ক্ষেত্রে, দেশের রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে নামাজ যেমন ফরজ, এটাও তেমন কি ফরজ। এটা অবশ্য কর্তব্য পালনীয় একটা বিষয় যে সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে হবে। এ সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে তিনটি নির্দেশ এবং তিনটি নিষেধ। এক নম্বর বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন কিসের? বিল আদল, ন্যায় পরায়ণতা, ন্যায্যতা, এটার নির্দেশ আল্লাহ দিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে ন্যায় পরায়ণ হতে হবে, সমস্ত জায়গায় ন্যায় ন্যায্যতাকে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন ওয়াল ইহসান, সদাচরণ, সুন্দর ব্যবহার। মানুষ ক্ষমতার চেয়ার পেলে, সামান্য একটু চাকরি, সরকারি চাকরি পেয়ে গেলে ও আর জমিনে বসে না, ও আসমানে ঘুরতে থাকে। ওর সাথে সদাচরণের আশা তার থেকে করা যায় না, ঠিক কিনা বলে? ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকট আত্মীয়দেরকে দান সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। এবং রব্বুল আলামিন নিষেধ করেছেন অশ্লীলতা, অপকর্ম, সীমালঙ্ঘনতা, অরাজকতা, বিশৃঙ্খলা করতে আল্লাহ নিষেধ করেছেন। এবং আল্লাহ নিজে বলছেন, ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে এভাবে নসিহত করছেন, ওয়াজ করছেন, কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনকে পরিবর্তন করতে পারো। সূরাতুশ শূরার 15 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বললেন, ওয়াস্তাকিম কামা উমির, ও নবী, যে বিষয়ে আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন সেটার উপরে অবিচল থাকবেন, অটল থাকবেন, নড়চড় করবেন না। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আর তাদের কাফের বেঈমানদের তাদের খেল তামাশার, তাদের মনোবৃত্তির অনুসরণ করবেন না। তাদেরকে আপনি স্পষ্ট ভাষায় বলে দিবেন, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, নবী আপনি তাদেরকে বলে দিবেন, আমার রব আমার প্রতি যা নাযিল করেছে, যে কিতাব দিয়েছে, সেই কিতাবের প্রতি আমি ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আমি তোমাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আমাদের এবং তোমাদের প্রতিপালক আল্লাহ। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, এবং তিনি বললেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের কর্ম তোমাদের। অর্থাৎ আমরা যে আমল করছি এর প্রতিদান আমরা আমাদের রবের কাছে পেয়ে যাব। তোমরা যে অপকর্ম যা কিছু তোমরা করছো, তোমাদের কর্মের বিনিময়ে তোমরাও আল্লাহর কাছে পেয়ে যাবে। তোমাদের রব আমাদের রব একজনই, তিনি কে? লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মাঝে কোনো গন্ডগোল নেই, আমাদের এবং তোমাদের মাঝে কোনো রকমের বিবাদ নেই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, এমন এক সময় আসবে যে তোমাদের এবং আমাদেরকে সবাইকে আল্লাহ একত্রিত করবেন, এবং আমাদের সর্বশেষ স্থল হলো তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, পালাবার পথ থাকবে না। নবীকে আল্লাহ তাআলা এভাবে উম্মতদের সামনে এটা পেশ করতে বললেন। এরপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহ আরো বলেছেন, সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে রব বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলছেন, ও দাউদ, আমি আপনাকে দুনিয়ার বুকে, এই ভূখণ্ডের মধ্যে আপনাকে আমি খলিফা নিযুক্ত করে পাঠিয়েছি। সুতরাং ফাহকুম বাইনান নাসি বিল হক, আল্লাহ বলছেন তোমাকে আমি খলিফা নিযুক্ত করেছি, সুতরাং এই জমিনের মাঝে মানুষদের মাঝে ন্যায্য সুন্দরভাবে সুন্দর ন্যায্য ফয়সালা করবে, কোনো দুর্নীতি করবে না। ফাহকুম বাইনান নাসি বিল হক,
সত্য ফয়সালা করবে, সত্য বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবে। এটা আল্লাহ দাউদ আলাইহিস সালামকে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'a, এবং তুমি তোমার মনোপ্রবৃত্তির, তোমার মনোবাসনার অনুসরণ করবে না, অনুকরণ করবে না। যদি এমনটি করো ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। তুমি যদি বিচার কার্য ফয়সালা করতে গিয়ে নিজের মনের খায়েশাতের, নিজের নফসের মনোপ্রবৃত্তির যদি তুমি কি করো, যদি এগুলোর মন মতো বিচার করো, কোরআনের শাসনকে বাদ দাও, কোরআনের আইনকে বাদ দাও, তাহলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সুতরাং ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, মনোপ্রবৃত্তির অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। এরপর আল্লাহ বলছেন যারা নিজেদের ইচ্ছে মতো বিচার কার্য ফয়সালা করে, ন্যায় বিচারের ধার ধারে না, তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় এদের শাস্তি কি রয়েছে সেটিও আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, এদের জন্য রয়েছে কঠোর শাস্তি, কঠিন শাস্তি। এর কারণ হচ্ছে এরা আজকের এই দিনকে, হিসাবের দিনকে, কিয়ামতের দিনকে ভুলে যাওয়ার কারণে জমিনের বুকে সুবিচার প্রতিষ্ঠা না করে অন্যায় অবিচার প্রতিষ্ঠা করেছে, যার কারণে এদের জন্য আজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেখে দিয়েছে। এভাবে কোরআন কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য স্থানে বলেছেন যে পৃথিবীর বুকে ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা, একেবারে ন্যায্য যে বিচার, সেটাকে তোমরা কায়েম করো, দুর্নীতি দূর করো, সব রকমের জুলুম অত্যাচার নিপীড়ন থেকে নিজেকে রক্ষা করো। এই সমস্ত আয়াতগুলোকে উল্লেখ করে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন আজমাউ আলা আন্না মান কানা হাকিমান, এই বিষয়ে সকলেই ঐক্যমত পোষণ করেছেন যে ব্যক্তি হাকিম হবে, বিচারক হবে, তার দায়িত্ব হলো ওয়াজাবা আলাইহি আই ইয়াহকুমা বিল আদিলি, তার উপরে ফরজ ওয়াজিব দায়িত্ব হচ্ছে সে সুন্দরভাবে ন্যায় সততার সাথে সঠিক বিচার ফয়সালা করবে, সে অন্যায় করবে না। এই ন্যায় বিচার ব্যবস্থা, ন্যায় পরায়ণতা, এটা ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে যেই সমাজের মধ্যে ন্যায় বিচার ব্যবস্থা কায়েম নেই, প্রতিষ্ঠিত নেই, সেখানে শাস্তি প্রয়োগ করে হলেও ন্যায্য বিচারকে প্রতিষ্ঠা করতে হবে। এই নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র ন্যায় বিচার ফরজ করি, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থাকে ফরজ করে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, বরং এটার কার্যকর ভূমিকা কেমন হবে, সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই নির্দেশনাও আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে আমার ইচ্ছে হলো মানবো, ইচ্ছে হলো মানবো না, এমনটি নয়। সমাজে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ ন্যায় ন্যায্য বিচার ব্যবস্থা, এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটাকে প্রতিষ্ঠা করতে হবে, তারা এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আরেক শ্রেণীর মানুষ তারা এটাকে সহজে প্রতিষ্ঠা করতে চায় না, এটা থেকে তারা দূরে থাকতে চায়। এদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। শাস্তি কি দিয়ে দিবেন সেটিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এদের জন্য লোহার শাস্তিকে আল্লাহ তাআলা এদের মাধ্যম বানিয়েছেন। তারপরেও যেন সমাজে কোনো বিশৃঙ্খলা না থাকে, সমাজে কোনো বেইনসাফ যেন না থাকে, সমাজে কোনো অন্যায় অবিচার যেন না থাকে, সমাজ যেন ইনসাফপূর্ণ ন্যায় ন্যায্যতা দ্বারা, ন্যায় বিচার দ্বারা পুরো সমাজ দেশ যেন পরিপূর্ণ হয়, কোন রকমের যেন অন্যায় না হয়। এজন্য রব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন 27 নম্বর পারায়, সূরার নামই রাখলেন সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। এই লোহা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝালেন। রব্বুল আলামিন বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন দুনিয়াতে আমি
বহু রসুলগণকে দুনিয়াতে সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছে, যাতে করে মানুষ এগুলো দেখে রাসূলদের প্রতি ঈমান আনয়ন করে। তাদের সঙ্গে আমি কিতাব প্রেরণ করেছি এবং ন্যায় নীতি দিয়েছি, লিয়াকুমান নাস বিল কিসত, মানুষ যেন এই কিতাব দিয়ে, এই ন্যায় নীতি দিয়ে পৃথিবীর বুকে সুবিচার কায়েম করতে পারে, পৃথিবীর বুকে যেন ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে। সেজন্য আমি যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছি। এবং যারা আল্লাহর বিধান মানবে না, এই ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করবে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করবে, রব্বুল আমিন তার পরের অংশে বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ, আমি তাদের জন্য লোহাকে অবতীর্ণ করেছি, আর এই লোহার মধ্যে অনেক শক্তি দিয়েছি, যাতে করে আমার বান্দারা এই লোহাকে কাজে লাগিয়ে যুদ্ধে নামতে পারে, জিহাদ করতে পারে, যারা অপরাধী এদেরকে শাস্তি দিতে পারে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই লোহার মধ্যে মানুষের জন্য আমি অনেক উপকার কল্যাণ রেখে দিয়েছি। আল্লাহ পরে বলছেন, ওয়ালা ইয়ালামাল্লাহু আইয়ানসুরাহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আল্লাহ এটা দেখতে চান, আল্লাহ এটা প্রত্যক্ষ করতে চান, প্রকাশ করতে চান, যে কারা না দেখে, প্রত্যক্ষ না করে, রবকে না দেখে, রাসূলকে না দেখে, কারা আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করতে চায়। এটা আল্লাহ দেখবেন, যে কারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করা, মানে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানগুলোকে ফলো করা, এগুলোকে মানা। আল্লাহর একটা বিধান হলো জিহাদ, যা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলিম হয়ে ইসলামের মধ্যে শয়তান সৃষ্টি করবে, এবং যারা ইসলামকে নিচে দাবাতে চাইবে, ইসলামকে সমুন্নত করার জন্য যে জিহাদকে আল্লাহ ফরজ করেছেন, সেটাকে, এটাও আল্লাহ এবং তার রাসূলের সাহায্য বলা হয়েছে। এবং আল্লাহর বিধিবিধানগুলোকে পালন করাও কি আল্লাহ এবং তার রাসূলের সাহায্য। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ তাআলা সবচাইতে বেশি ক্ষমতাধর, তিনি সবচাইতে বেশি শক্তিশালী। তাহলে যেই সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম নেই, সেখানেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, শাস্তি প্রয়োগ করে হলেও। এর নাম হলো ইসলাম। কারণ ইসলাম এসেছে পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য। ন্যায় বিচার না থাকলে পৃথিবীতে শান্তি থাকবে? শান্তি থাকবে না। পৃথিবী থেকে রক্তপাত দূর হবে না, হট্টগোল, গন্ডগোল, মারামারি, লুটতরাজ, দুর্নীতি এবং সব রকমের গুম, হত্যা, এগুলো ন্যায় বিচার কায়েম না হলে এগুলো পৃথিবী থেকে বিদায় হবে না। 3 নম্বর, ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে স্বজন প্রীতির প্রশ্রয় কখনো ইসলাম দেয় না। ন্যায় বিচার বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। কোনো ধরনের স্বজন প্রীতি, কোনো ধরনের বৈষম্যমূলক আচরণকে ইসলাম মেনে নিতে পারে না, ইসলাম প্রশ্রয় দেয় না। এজন্য স্বজন প্রীতি, আত্মীয়তা, ক্ষমতা, অর্থ, এগুলোর প্রভাবে ন্যায় বিচারকে কায়েম করা কখনোই বন্ধ করা যাবে না। ন্যায় বিচারের মধ্যে এগুলোর প্রভাব ফেলাই যাবে না। এটাই আমাদের ইসলাম শিক্ষা দিয়েছেন। বুখারীর একটা ঘটনা শুনেন। বনু মাখজুম গোত্রের একজন নারী, বনু মাখজুম হচ্ছে কুরাইশ গোত্রের একটা সুনামধন্য একটা শাখা গোত্র, এবং এই গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তীয় সম্পর্ক রয়েছে। তো এই গোত্র যখন মক্কা বিজয় হয়ে গেল, বুখারীর বর্ণনা, মক্কা বিজয়ের পরে বনু মাখজুমের একজন মহিলা চুরিতে লিপ্ত হলেন, চুরি করলেন। চুরি করার কারণে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু ওই শাখা গোত্রের যারা লোক ছিলেন, তারা চিন্তা করলো, এখন তো এর উপরে হদ কায়েম করা হবে, হাত কেটে ফেলা হবে, সুতরাং এর মাধ্যমে তো আমাদের বংশের নাক কাটা যাবে। তাহলে কি বুদ্ধি করা যায়? সবাই মিলে বুদ্ধি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবা, যাকে নবীজি অনেক ভালোবাসতেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, তার কাছে তারা গেলেন। তাকে গিয়ে বুঝালেন যে তুমি নবীজির কাছে গিয়ে বলো এটার শাস্তি যেন শিথিল করে দেওয়া হয়। বুখারীর বর্ণনায় এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোযোগ দেন। ফালাম্মা কাল্লামাহু উসামা, যখন বিশ্বনবীর সঙ্গে এই বিষয়ে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন, নবীজির সবচাইতে প্রিয়তম সাহাবী, সবচাইতে নবীজি যাকে বেশি ভালোবাসতেন, এই সাহাবী যখন নবীজিকে এই শাস্তির ব্যাপারে বলছিলেন, তখন নবীজির চেহারার বিবরণ
এই বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। তালাওয়ারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর চেহারা রাগে বিবর্ণ হয়ে গেল এবং তিনি ছোট্ট ওসামাকে বললেন, আতুকাল্লিমুনি বিহাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আমার কাছে এসেছো আল্লাহর বিধান সমূহের মধ্যে একটা হককে না কায়েম করার জন্য আমার কাছে সুপারিশ করতে তুমি এসেছো নাকি? বিশ্বনবী ক্ষিপ্ত হয়ে গেলেন। যেই বংশের সাথে নবীজির আত্মীয়তার সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে, তার সাথে কেমন আচরণ হয় দেখুন। এরপর নবীজি বুঝলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে আসে নাই, বরং তাকে সামনে পাঠানো হয়েছে। পিছনের সবাই তারা চাচ্ছে যে এই শাস্তিটা শিথিল হয়ে যায়। তখন বিশ্বনবী একটা ভাষণ দিলেন। তিনি বললেন, আম্মা বাদ ফাইন্নামা আলাকান নাসু ক্বাবলাকুম, ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছে খুব ভালো করে শোনো। ধ্বংস হওয়ার কারণ ছিল ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন তাদের সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করত, লুটতরাজ করত, কোনো দুর্নীতি করত, তখন তারা তাকে এমনি এমনি ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন কোনো দুর্বল ব্যক্তি যখন কোনো চুরি করত বা কিছু করত, তখন তার উপরে এই আকামু আলাইহিল হাদ, তার উপরে ইসলামের যে হাত, আল্লাহর যে হক, এই হককে দণ্ডবিধিকে তারা কায়েম করত। এই জন্য পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে। এবার শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই রবের হাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নবীজি নিজেই বলছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, যদি মুহাম্মাদের মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাকাত, চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি নবীজি নিজে তার হাতকে কেটে দ্বিখণ্ডিত করে দেব। করুন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলামের ন্যায় বিচার। নবীজি বলছেন, আমি নিজে হাত কেটে দেব আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে। সুতরাং তোমরা কোন বিষয়ে আমার কাছে এসেছো সুপারিশ করার জন্য? এর নাম হলো ন্যায় বিচার। এই ন্যায় বিচার থাকলে এমপি মন্ত্রীর ছেলেরা, দেশের ছেলেরা রসাতলে চলে যাবে, লেখাপড়ার কোনো খবর নেই। আর শাসকদের ছেলেরা বিদেশে গিয়ে লেখাপড়া করবে, এই দেশের ছেলেরা কোনো অধিকার পাবে না। তার শিক্ষা দীক্ষার ব্যাপারে তারা মূর্খ হয়ে বড় হবে, আর তাদের সন্তানেরা গিয়ে বিদেশে লেখাপড়া করবে। এটার একমাত্র কারণ হচ্ছে ন্যায় বিচার না থাকা। যদি দেশে ন্যায় বিচার থাকতো, তাহলে প্রত্যেকটা নাগরিক সুশিক্ষায় শিক্ষিত হতো। কোন দেশের শাসক, কোন দেশে, এই দেশের কোন রকমের একজন নেতা বা তার উপরে কোনো ব্যক্তি, তারা কেউ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করতে পারতো না। দেশের শিক্ষা ব্যবস্থার মূলদণ্ডকে ভেঙে দিয়ে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য অন্য দেশে পাঠাতো না। ঠিক কিনা বলে? এটা করার কারণ কি? ন্যায় বিচার নাই। ন্যায় বিচারের হাত ভেঙে দিয়েছে। যদি ন্যায় বিচার থাকতো, তাহলে এত দুর্নীতি আমাদের চোখের সামনে আসতো না। এরপরে আসেন, আমরা 3টা পয়েন্ট বললাম। 4 নম্বর পয়েন্টে যেটি বলবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গিয়ে শত্রুতা পোষণ করে কারো বিপক্ষে ফয়সালা না দেওয়া। যে বিচারক হবে সে নিরপেক্ষ হবে, সে সত্যবাদী হবে, সে আমানতদার হবে, বিশ্বস্ত হবে। সে বাদী বিবাদী উভয় পক্ষের কথা শুনে নিরপেক্ষভাবে প্রমাণ এবং সত্যভাবে সুন্দরভাবে ফয়সালা করবে। এর নাম হলো বিচারপতি। সে কখনো নিজের দলের প্রতি পক্ষপাত করবে না, আত্মীয় স্বজনের পক্ষপাত করবে না। নিজের বাবা মাও যদি দোষ করে, নিজের পিতা, নিজের সন্তানও যদি দোষ করে, নিজের দলের লিডারও যদি দোষ করে, এরপরও সে তাদের পক্ষে যাবে না, বরং সে ন্যায়ের পক্ষে থাকবে। এর নাম হলো ন্যায্য বিচারপতি, ন্যায় পরায়ণ বিচারপতি। আল্লাহ বলছেন সূরাতুন নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ বললেন, অবিশ্বাসীগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্যদানকারী, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাক্ষ্যদানকারী এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ন্যায় বিচারের উপরে তোমরা কুনু কাওয়ামিন, অবিচল থাকো, অটল থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম, ভালো করে মনোযোগ দেন। ন্যায় বিচার করতে গিয়ে যদি
নিজেদের বিপক্ষে চলে যায়, আউবিল ওয়ালিদাইন পিতামাতার বিপক্ষে চলে যায়, আউবিল আকরাবিন অথবা নিকট আত্মীয়দের বিপক্ষে চলে যায়। ইয়াকুন গনিয়ান নাও ফাকিরান, হোক সে ধনী হোক সে গরিব, মনে রাখবে ফাল্লাহু আউলা বিহিমা, তোমার চাইতে আল্লাহ তাআলা তাদের প্রতি বেশি দয়ালু। মানে তোমার বিচার কার্য ফয়সালা করতে গিয়ে তোমার পিতামাতাও যদি হয়, আত্মীয় স্বজনও যদি হয়, দলের লোকও যদি হয়, তোমার প্রতিপক্ষও যদি হয়, নিজের হোক আর পরের হোক, আর বিরোধী দলের লোক হোক, ধনী হোক আর গরিব হোক, তুমি সেখানে আনতাদিলু, ন্যায় বিচার কায়েম করো। সেখান থেকে ন্যায় বিচার থেকে অন্যায় বিচার করো না, ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে নিও না। সে তোমার নিজের লোক হলেও তুমি আজ ধনীর বিপক্ষে বলতে যাচ্ছ আর গরিবদের, ধনীর বিপক্ষে বলতে যাচ্ছ যদি সত্য হয়, ধনী যদি সত্য থাকে এর বিপক্ষে বলাও কি নিষেধ, আর গরিব যদি মিথ্যা হয় তার পক্ষে বলাও যাবে না। চিন্তা করছে যে গরিব মানুষ, এর পক্ষে বলে দিই এর লাভ হবে। আল্লাহ বলছে না, তোমার চাইতে আল্লাহ তার প্রতি বেশি দয়ালু। ওই ধনী সে দোষ করেছে, তার তুমি ভয়ে তার পক্ষে বলছো এমনটা বলো না, বরং তোমার চাইতে আল্লাহ তার প্রতি বেশি দয়ালু। ওয়া ইন তালবু আও তুরিদু, যদি কথার মধ্যে মার প্যাঁচ খাওয়াও, উল্টা পাল্টা বলো অথবা সত্যকে এড়িয়ে চলো, তাহলে মনে রাখবে ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করছো কেউ দেখছে না, কেউ জানছে না, সব কিছু খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। এজন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন, বিরোধী দল হলেই যে তার বিপক্ষে বলতে হবে। আজ আমাদের দেশের অবস্থা দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের অবস্থা একই অবস্থা। যখনই যে দল ক্ষমতায় আসবে, তার বিরোধী দল যে হবে তার হাত পা ভেঙ্গে এদেরকে শেষ করে ফেলা হবে। আবার ওই দল চলে গেলে আরেক দল আসবে, ওরা এসে আবার এদেরকে সাইজ করবে। এইভাবে আমাদের বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে আমরা এমনটাই দেখছি। যদি কোরআনের আইন থাকতো, ইসলামের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে এই যে দেশের মধ্যে এত অরাজকতা, এত রকমের দুর্নীতি, একজন মানুষ সেই ইসলামের কথা বলে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সহিহ হাদিসের কথা বলে মুখের মধ্যে দাড়ি রেখে আবার দুর্নীতি করার কারণে সব দাড়ি দুড়ি কেটে একেবারে সাফ করে দিয়ে নৌকা দিয়ে পালিয়ে যায়। যদি ন্যায় বিচার থাকতো তাহলে তাকেও পালাতে হতো না, আর রাসূলের সুন্নতকেও কাটতে হতো না, আর তাকে এত বড় চুরি করার সে সাহসই পেত না, যদি ন্যায় বিচার থাকতো। এই জন্য ন্যায় বিচার কায়েম করতে হবে। এটা বললাম কয় নম্বর পয়েন্ট? 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট, ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ন্যায় বিচার করতে গিয়ে রাগের বশবর্তী হয়ে আমরা অনেক বিচারককে দেখছি টক সদি যাওয়ার যে মাথা গরম, বিচার করা অবস্থায় যে কি করছে আল্লাহ ভালো জানে। তো এই যে রাগের বশবর্তী হয়ে বিচার ব্যবস্থা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিচারকের হাতে একজন মানুষের জীবনের শান্তি অথবা অশান্তি, এটা তার ভবিষ্যৎ তার হাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। অতএব এখানে তাকে বুঝে শুনে বিচার করতে হবে। এজন্য রাগের মাথায় ফয়সালা দেওয়া যাবে না। নবীজি বুখারীর বর্ণনায় বলেছেন, লা ইয়াকদিয়ান্না হাকামুম বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, কোন বিচারক যেন রাগের বশবর্তী হয়ে দুইজন বাদী বিবাদীর মাঝে কোনো ফয়সালা করে না দেয়। আবার যখন ব্যস্ত আছে ওই সময় যেন এমনটা না করে, বরং সে যেন বিচার করে ঠান্ডা মাথায়, নিরপেক্ষভাবে, শান্তশিষ্টভাবে, সব দিকের সব কিছুকে লক্ষ্য রেখে সততার সাথে যেন বিচার করে। এটা ইসলাম নির্দেশনা দিয়েছেন। এরপরে দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর পয়েন্ট, আমাদের নবী কেমন ন্যায় বিচারক ছিলেন। আমরা তো একটা ঘটনা একটু আগে শুনলাম, আরেকটা শুনেন ইবনে ইসহাকের বর্ণনা। বদরের যুদ্ধ চলাকালীন নামাজের সময় আসলো, বিশ্বনবী কাতার সোজা করছেন, হাতের মধ্যে তীর রয়েছে, তীর দিয়ে কাতারগুলোকে সোজা করে দিচ্ছেন। কাতারের মাঝে ফাঁকা না থাকে, কাতারগুলো সোজা হয়ে যায়। সাওয়াত ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করতে করতে গিয়ে ফাতানা, আল্লাহ রাসূলের তীর দিয়ে তার পেটের মধ্যে আঘাত লাগলো। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পেটের মধ্যে আঘাত পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, এটার আমি প্রতিশোধ নিতে চাই। দেখুন বিশ্বনবী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, তিনি কি করলেন? সাহাবী বলার সাথে সাথেই ফাকাশাফান বাতনিহি, বিশ্বনবী সাথে সাথে তার পেটের কাপড়টা খুলে দিলেন। তখন সাহাবীর উদ্দেশ্য ছিল না তাকে প্রতিশোধ নেওয়া, বরং সাহাবী ফাতানাকা
ওয়াকাব্বালা ফি বাতনিহি, তখন সাথে সাথে সাহাবী নবীজিকে জড়িয়ে ধরলেন আর পেটের মধ্যে চুমু খেলেন, আর নবীজি তার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, নবীজি যখন বলা হলো আমি কষ্ট পেয়েছি, আমি প্রতিশোধ নিব, নবীজি সেকেন্ড দেরি করে নাই, তার পেটের কাপড়কে খুলে দিয়েছেন আর তাকে তরবারি দিয়েছেন, তুমি প্রতিশোধ গ্রহণ করো। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য এটা ছিল না, তিনি জড়িয়ে ধরে কব্বালা বাতনাহু, তিনি তার পেটে চুমা খালেন, ফাদাআ লাহু বিল খায়র, নবীজি তার জন্য কল্যাণের দোয়া করলেন। এই ছিল ন্যায়পরায়ণ শাসক। আর আরেকটা ঘটনা তো আগেই শুনেছেন। এরপরে দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই সময়ের একজন গভর্নর, সুনামধন্য গভর্নর, যার হাতে মিশর বিজয় হয়েছিল। মিশরের গভর্নর ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পুরো মিশরকে সুন্দরভাবে পরিচালনা করছিলেন, চতুর্দিকে তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার একটা ছেলে ছিল, এই ছেলের কারণে তার সুনাম নষ্ট হচ্ছিল। তার ছেলের ঘটনা সংক্ষেপে বলছি। খ্রিস্টানের সাথে এক যুবককে, ওর তার ছেলে আমর ইবনে আসের ছেলে, মানে মিশরের প্রধানমন্ত্রীর ছেলে, ওই খ্রিস্টান যুবককে প্রহার করেছে। খ্রিস্টান যুবক আমর ইবনে আসকে বিচার দেয় নাই, এটাকে নীরবে নিবৃত্ত রেখে কিছুদিন পরে মদিনা থেকে তার একজন আত্মীয় মিশরে এসেছেন। তাকে তখন তিনি পুরো ঘটনা খুলে বলেছেন। মদিনার তার ওই খ্রিস্টান যুবকের ওই আত্মীয় তাকে বলল যে দেখো, মদিনায় এমন একজন শাসক রয়েছেন যার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার পেয়ে থাকে। তার কাছে কেউ জুলুম করলে তার শাস্তি পেতেই হবে, তার কাছে কোনো মাপ নাই, তার কাছে কোনো মাপ নাই। তুমি তার কাছে চিঠি পাঠাও, তার কাছে তুমি চিঠি লেখো। তখন এই খ্রিস্টান যুবক আমর ইবনে আস প্রধানমন্ত্রীর ছেলের বিপক্ষে চিঠি লিখলেন। ইয়া আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি একজন খ্রিস্টান, আমি আপনার কাছে জুলুম থেকে আশ্রয় চাচ্ছি। আমি আর আপনার বেঁধে দেওয়া গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে, একসাথে দুজন মিলে আমরা ঘোড় দৌড় দিয়েছিলাম। আমার ঘোড়া তার আগে চলে যায়, আমি জিতে যাই, আমি বিজয় লাভ করি। তার কারণে সে আমাকে সে আমাকে তরবারি দ্বারা আঘাত করেছে, এটার আমি শাস্তি আপনার কাছে কামনা করছি। এবং সে নিজেকে বলেছে আমি একজন রাজপুত্র, আমার আগে তুমি কেন গেলে? এই কথা বলে চিঠি পাঠানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আসকে আর তার সন্তানকে আর ওই খ্রিস্ট যুবককে মদিনায় ডেকে পাঠালেন। সবাই যখন আসলো, এই বিষয় নিয়ে আদালত কায়েম করা হলো, আদালত বসানো হলো। সব পক্ষের কথা শুনে আমর ইবনে আসের ছেলে দোষী সাব্যস্ত হলো। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান যুবককে বললেন, তোমাকে যেই পরিমাণ সে প্রহার করেছে, তুমিও তাকে সেই পরিমাণ প্রহার করে নাও। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ন্যায়পরায়ণ বিচারকের বিচার ব্যবস্থা। হোক সে খ্রিস্টান, হোক সে সংখ্যালঘু, আর যেই হোক না কেন, মানুষ হিসাবে সবার সমান অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। অতএব তার গায়ে আঘাত হেনেছ, তার গায়ে তুমি আঘাত করেছো, তুমি দোষ করেছো, তোমাকে যেই পরিমাণ আঘাত করেছে, খ্রিস্টান যুবককে বলল তুমিও তাকে সেই পরিমাণ আঘাত করে। এটা হলো ন্যায়পরায়ণ। এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেন আমরা শাসকরা কখনোই, যারা প্রজা রয়েছে, নাগরিক রয়েছে, এরা কখনোই তাদের দাস নয়, এদের মা এদেরকে স্বাধীন করে জন্ম দিয়েছে। সুতরাং শাসকরা হবে প্রজাদের সেবক, এরা কখনোই প্রজাদেরকে, নাগরিকদেরকে দাস বানিয়ে রাখতে পারে না। আজ পুরো পৃথিবীতে স্বৈরাচার শাসকরা প্রজাদেরকে, নাগরিকদেরকে দাস বানিয়ে রেখেছে। সত্য কথা বলতে পারে না, স্বাধীনভাবে কথা বলতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না, কারণ শাসকরা বলে গিয়েছে আমি, আর জনগণকে, নাগরিককে বানিয়ে দিয়েছে দাস। আর প্রশাসনের লোকদের কিন্তু আগেই এদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ন্যায় বিচার থাকলে এই সমস্ত দুর্নীতি করার সাহস পেত কেউ পেত না। এজন্য ইসলাম আরো দিক নির্দেশনা দিয়েছেন, যে ব্যক্তি বিচারক হবে, শাসক হবে, আর কি কোনো বিচার নেই, তাকেও বিচারের আওতায় আনতে হবে।
তাকে যেমন সব বিষয় আল্লাহর কাছে সব কিছু জবাবদিহি করতে হবে, ঠিক একইভাবে জনগণের যদি কোনো অভিযোগ থাকে, সে অভিযোগ সে বিচারক সে শাসক শুনতে বাধ্য হবে এবং এর সদুত্তর তাকে দিতে হবে। এটার নামে হচ্ছে ইসলাম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন, যদিও এটার সনদ বর্ণনা করেন নাই। তিনি বলছেন, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, তার গায়ের মধ্যে ফালাইহি সাওবান, দুটি জামা। খুতবা দিতে গিয়ে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা তাসমাউন, হে মানব মণ্ডলী, তোমরা কি আমার কথা শুনছো নাকি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, লা, আমরা আপনার কথা শুনছি না। চিন্তা করে দেখেন, একজন অর্ধ জাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ একজন প্রজা বলছেন, আমরা আপনার কথা শুনবো না। বলছে, কেন, কি দোষ করেছি আমি, কেন তুমি এই কথা বললে? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কারণ হচ্ছে আমাদের প্রত্যেককে আপনি একটা করে জামা দিয়েছেন, আর আমরা দেখতে পাচ্ছি আপনি শাসক হিসাবে আপনার গায়ের মধ্যে দুটি জামা, আমরা একটা জামা পেলাম, আপনি কেন দুটি জামা পেয়েছে? চিন্তা করেন, ভাবেন কোথায় সে সোনালী যুগ আর কোথায় আপনার সোনার বাংলাদেশ। একদল মানুষ না খেয়ে পেট আর পিঠ গামছা দিয়ে বেঁধে রাখে, যার জীবন চলে না, আর আরেক দল মানুষ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে বিদেশে পাচার করে দেয়, আর একদল খেতেই পারে না। আর খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের শাসককে বলছেন, আপনার গায়ে জামা দুটো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো অভিযোগ করলেন না, খেপেও গেলেন না। তিনি তার পুত্র আব্দুল্লাহকে বললেন, দাঁড়াও। বললেন, শপথ করে আল্লাহ, শপথ করে আব্দুল্লাহকে বললেন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বলো তো বাবা, আমি যে জামাটা পরে আছি আর যে লুঙ্গিটা পরেছি, এই জামাটা আমার ভাগের কাপড়, আর যে লুঙ্গিটা আমি পরেছি তোমার কাপড়টা দিয়ে তুমি বলে দাও, এই কাপড়টা আমি আমার জনগণের সম্পদ থেকে নেই নাই, বরং পুত্র আমার তোমাকে আমি দিয়েছিলাম, তুমি এটা আমাকে হাদিয়া হিসেবে দান করেছো। মানে আব্দুল্লাহর কাপড়টাও তার বাবাকে দিয়ে তার কাপড় দুটো হয়েছে। একজন অর্ধ জাহানের শাসক, তিনি অভিযোগ পেলেন, সদুত্তর দিয়েছেন। এর নাম হলো ন্যায়পরায়ণ শাসক, এর নাম হলো ন্যায় বিচার ব্যবস্থা। আজ বাক স্বাধীনতা নেই। যদি কেউ সত্য কথা বলতে চায়, আচ্ছা এটা ভাবেন, কোন শাসকের মানে পক্ষে হোক বিপক্ষে হোক, এটা ভুল করছে, আপনি যদি নরম ভাষায় এটা বলতে গিয়েছেন তো আপনার জীবন শেষ, ঠিক কিনা বলেন? আর সামনাসামনি বলছে, এটা নাম হলো ইসলাম। বাক স্বাধীনতা নাই। যতগুলো উলামা একরামকে কারাবন্দী করা হয়েছে, এর ম্যাক্সিমাম উলামা একরামকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কাউকে জঙ্গি বানানো হয়েছে, কাউকে জোরপূর্বক এই বাটপার আলেম ওলামাকে গায়ে শার্ট পরিয়ে দিয়েছে, পরনে জামা পরিয়ে দিয়ে ও অর্ধরঙ্গ নারীদেরকে পাশে বসিয়ে ছবি তুলিয়ে তাদেরকে ভিতরে রেখে বাহিরে আমাদেরকে বলেছে এরা জানাকার, ঠিক কিনা বলেন? আমাদেরকে বুঝিয়েছে যে আলেমটা জানাকার। কারণ মানুষ জানে ওলামায়ে কেরামের ক্যারেক্টার কতটা সুন্দর, কতটা সাবলীল, কতটা মধুময়, এই জন্য এদের ক্যারেক্টারের মধ্যে আগে আঘাত হয়ে, অথচ তাকে জোরপূর্বক ছবি তোলা হয়েছে। সে বলছে, আমি চিৎকার করে কেঁদেছিলাম, আমি এত চিৎকার করেছিলাম যদি পশু পাখিও শুনতো তারাও আমার কান্নায় কাঁদত। আমাকে যদি মেরে ফেলা হতো আমি এতটা আফসোস করতাম না যতটা আঘাত করেছে আমার চরিত্রের উপরে। বাক স্বাধীনতা নেই। কেন? কি দোষ ছিল তার? কারণ সে সত্য কথা বলেছিল। কি দোষ ছিল মুফতি জসিমউদ্দিন রহমানীর? তিনি বলেছিল দেব দেবীর বিরুদ্ধে। যখন মুসলিম দেশের শাসক বলে দেবী দেবীর কারণে আমাদের দেশের ফসলাদি ফল ফলাদি সুন্দর হয়েছে, এটা যখন একটা হিন্দু মানুষ বলে আমাদের কোনো আপত্তি থাকে না। আপনি মুসলিম যখন বলবেন যে দেবীর কারণে, মূর্তির কারণে, দুর্গা মায়ের কারণে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে, ফসলাদি ভালো হচ্ছে, এটা একজন আলেম সমাজ এটা কখনোই মুসলিমের মুখ থেকে বের হলে মেনে নিতে পারে? এই কথাটার প্রতিবাদ করেছিল মুফতি জসিমউদ্দিন রহমানী। তাকে জেলে দেওয়া হলো, বানিয়ে দেওয়া হলো আনসারুল্লাহ গ্রুপের লিডার। দুইজন ছাত্র নারায়ণগঞ্জ থেকে তারা আসছে আপনার ট্রেনিং দিয়ে, নুরানিয়ার জীর্ণ শীর্ণ, শরীরের মধ্যে শক্তি নেই, ধাক্কা মারলে পড়ে যাবে, মাদ্রাসার আলুঘাটি আর ডালঘাটি খেয়ে বড় হয়েছে, নুরানির ট্রেনিং করে তারা আসতেছে। তাদেরকে ধরে নিয়ে যেয়ে পরবর্তীতে সংবাদ দেওয়া হলো যারা মানে জঙ্গি ট্রেনিং করে আসছে। এরা কি করে আসছে? জঙ্গি ট্রেনিং করে আসছে। এগুলো তো আমার বানানো বক্তব্য না, এগুলো পরবর্তীতে মিডিয়াতে সত্যটা প্রচার হয়ে গিয়েছে। এজন্য ভয়ের কারণ নেই, সত্য কথা বলতে কোনো
যারা সত্য কথা থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ বোবা শয়তান। আল্লাহর হাবিব বলেন যারা সত্য বলবে না, সত্যকে গোপন রাখবে, এরা হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। জিহ্বা কেটে ফেলা হলেও সত্য বলতেই হবে। মিথ্যা বলতে বলতে এমন অবস্থায় আমরা চলে গিয়েছি যে আমাদের নিজের যে বাক স্বাধীনতা এটাকে আমরা হারিয়ে ফেলেছি। আর সত্য বলার জন্য এদের জীবনগুলোকে, এদের জীবনের অর্ধেকটাই জেলের মধ্যে কেটেছে। কেউ 11 বছর, কেউ 9 বছর, কেউ 8 বছর, কাউকে তো পৃথিবী থেকে একেবারে বিদায়। কি দোষ ছিল বিভিন্ন ব্যারিস্টারদের? তো প্রিয় ভাই আমার, এই পুরনো কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচার যারা করবে, জুলুম নির্যাতন যারা করবে, এদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনই দিবেন, এবং আখিরাতে তো এদের শাস্তি খুবই ভয়াবহ। বিচারক যদি অন্যায় বিচার করে, জুলুম অত্যাচার করে, আপনি দেখেন আশেপাশে চোখ বন্ধ করে ভেবে দেখেন যে কত নির্দোষ মানুষ জেলে বন্দী আর কত দোষী মানুষ নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, আছে না নাই? এই জন্য আমাদের এই ন্যায় বিচার না থাকার কারণে, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা হয়েছে। সর্বশেষ পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে অমুসলিমদেরও সাথেও, এদের সাথেও ন্যায্য সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর হাবিব বলছেন যে যখন কোনো মুসলিম দেশে সংখ্যালঘু সম্প্রদায়, সে যে ধর্মের হোক না কেন, এদের সাথে কোনো অত্যাচার করা যাবে না। আলা মান যালামা মুআহিদান, যে কোনো চুক্তিবদ্ধ কোনো অমুসলিমদের সাথে উপরে জুলুম করবে, অথবা এদের কোনো কিছু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি, এদের উপরে কোনো অন্যায় বোঝা চাপিয়ে দিবে, অথবা আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, কোনো কিছু এদের থেকে ছিনিয়ে নিবে অন্যায়ভাবে। আল্লাহর হাবিব বললেন ফাআনা হাদিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি ওই মুসলিমের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই বেধর্মীর পক্ষে সাক্ষী দেব। এজন্য কোনো সংখ্যালঘু যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, সবার ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে ন্যায় বিচারক, সুবিচারক যদি হয়, আল্লাহ তাআলা এর জন্য অনেক সম্মান মর্যাদা রেখে দিয়েছেন। এর জন্য জান্নাত রয়েছে। তিরমিজির বর্ণনায় এসেছে 3 শ্রেণীর শাসক। শাসক কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মধ্যে 2 শ্রেণীর শাসক জাহান্নামী, 1 শ্রেণীর শাসক হলো, বিচারক হলো জান্নাতি। 2 শ্রেণী কারা? 1 নম্বর রজুলুন কবা ইয়ালামু যাকা, যে ব্যক্তি এমন শাসক যে সত্য জানার পরও অন্যায় বিচার করলো। সত্য জানার পরে কি করলো? সত্য জানলো কিন্তু অন্যায় বিচার করলো। ফাদাকা ফিন্নার, এই ব্যক্তি জাহান্নামী। আরেকজন ব্যক্তি সত্য জানেই না, আন্তাজি মেরে দিয়েছে, হুকুক আহলাকা হুকুকান নাস, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করলো, বিনা দোষে তাকে জেল খাটালো, বিনা দোষে তার অধিকারকে ক্ষুণ্ণ করলো, এও জাহান্নামী। ওয়া কাদিন কদা ইয়ালামুল হক, আর ওই বিচারক যে সত্য জেনে বুঝে সুন্দর করে বিচার করলো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাওয়াফিল জান্নাহ, এই হচ্ছে জান্নাতি বিচারক। যে ব্যক্তি সত্য বিচার করবে, আল্লাহ হাবিব বললেন একটা ইনসাফপূর্ণ মুহূর্তের জন্য আদালত কায়েম করা, একটা বিচার ব্যবস্থা বসা অল্প সময়ের জন্য, এটা হচ্ছে 60 বছর রোজা রাখলে, নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবে। কিন্তু যদি কেউ জুলুম করে, অন্যায় করে, তার জন্য এমন শাস্তি আল্লাহ দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ বলছেন যে ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের সঙ্গে রয়েছেন। আল্লাহ রাসূল তিরমিজির বর্ণনায় বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন বিচারক সৎ পথে থাকবে, অন্যায় অবিচার করবে না, আল্লাহ তার সঙ্গে আছেন। যখনই সে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করবে, যখনই অন্যায় মিথ্যা বিচার শুরু করবে, তখনই আল্লাহ তার থেকে সরে যাবেন এবং তার সাথে শয়তান, তার লাজিমাউশ শয়তান তার বন্ধু হয়ে যাবে। এবং আপনার মুসলিমের বর্ণনায় এসেছে কিয়ামতের ময়দানে ইন্নাল মুকসিতিনা, প্রত্যেকটা ন্যায় এবং ন্যায্য প্রতিষ্ঠাকারী, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রত্যেক ন্যায্য প্রতিষ্ঠাকারী কিয়ামতের ময়দানে একটা মতির উজ্জ্বল মেম্বারের উপরে থাকবে, যেই মেম্বারটা হবে আল্লাহ তাআলার ডান পাশে, আল্লাহর উভয় হাতি ডান হাত। বড় বলছেন কারা এটা? আল্লাযীনা ইয়াদিলুনা, যারা ন্যায় ইনসাফ কায়েম করবে তাদের বিচার ব্যবস্থায়, তাদের পরিবারের মধ্যে, তাদের অধীনস্থ ব্যক্তিদের উপরে। এজন্য ন্যায় পরায়ণ শাসকের ঠিক
ঠিকানা হচ্ছে আরশের ছায়ার নিচে তার ছায়া হবে। এজন্য আমরা প্রত্যেকে প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যার যতটুকু শক্তি আছে আমরা জুলুমকে রুখে দিব, অত্যাচারকে রুখে দিব। আমরা কারোর উপরে হামলা করব না, দেশের কোনো সম্পদকে নষ্ট করব না, সব কিছুকে আমানতদারিতার সাথে, সততার সাথে সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা যদি ন্যায় ইনসাফপূর্ণ ন্যায্য বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, তাহলে আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতকে আমি খুলে দিব। আর যদি ন্যায় নীতিকে বাদ দিয়ে দেই, তাহলে বলছেন স্বৈরাচার শাসক দান করব, অর্থ সম্পদ লুণ্ঠন করে নেবে। আমার বক্তব্য না, ইবনে মাজার বর্ণনা, তোমাদের উপরে বিজাতীয় শাসক চেপে বসবে, অর্থ সম্পদ লুণ্ঠন করবে, তোমাদের দুর্ভিক্ষ দেখা দিবে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করো, কোরআন এবং সুন্নাহর বিচারকে যদি বাদ দিয়ে দাও। সেজন্য প্রতিটি স্থানে ইনসাফপূর্ণ ন্যায় নীতিপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করার দরকার আছে না নাই? কায়েম হবে কিভাবে? পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে। কোনো রকমের মারামারি চলবে না। ওই অমুক দলের লোক, এই অমুক দলের লোক, এরা বলা বই না। সবাই আমরা মানুষ হিসাবে এক, আমরা সবাই বাংলাদেশি, পৃথিবীর সমস্ত মুসলিম হচ্ছে এক। কেউ কারো প্রতি জুলুম করবে না, কেউ কারো হক নষ্ট করবে না, কেউ কারো পিছনে সিআইডি হিসাবে লেগে থাকবে না। সবাই সবার অধিকারকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা আমরা সুন্নাত পড়ি বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।